আগামী 13 নভেম্বর এদিন আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়েছে জনমনে। আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচয়, দেশের প্রধানমন্ত্রী তিনি, তার আছে নিয়ম, নীতি, শৃঙ্খলা, কিন্তু সবকিছুকে পেছনে ফেলে প্রধানমন্ত্রিত্বের চেয়েও উজ্জ্বলতর হয়ে ওঠে তার মমতাময়ী মায়ের আবেগ। একদিকে শাকিব খানের লাইভ আর অন্যদিকে মরণের কাফন পরে এবার আওয়ামী লীগকে ফেরাতে মাঠে নেমেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা। বাংলাদেশের নাম্বার 1 মেগাস্টার শাকিব খান এবার আওয়ামী লীগকে দেশে ফেরাতে যা যা করা দরকার সবটুকুই করবে বলে এবার আলোচনায় উঠে এসেছে। তার জলজান্ত উদাহরণ হল তার একটি লাইভ ভিডিও বার্তা। আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচয়, দেশের প্রধানমন্ত্রী তিনি, তার আছে নিয়ম, নীতি, শৃঙ্খলা, কিন্তু সবকিছুকে পেছনে ফেলে প্রধানমন্ত্রিত্বের চেয়েও উজ্জ্বলতর হয়ে ওঠে তার মমতাময়ী মায়ের আবেগ। নিমতলের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব, রিক্ত, মা বাবাহীন রিতা রুনাকে নিজ মেয়ের মর্যাদা দেয়া থেকে শুরু করে দেশের 10 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দেয়া, কিংবা অসুস্থ অসহায় শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিকদের পাশে দাঁড়ানো, কোথায় নেই তার মমতার ছায়া? একজন পথশিশুকেও তিনি যে মমতায় বুকে জড়িয়ে ধরেন, তা শুধু একজন মাই পারে তার সন্তানকে জড়িয়ে। শুধু তাই নয়, আগামী 13 নভেম্বর ঘিরে আওয়ামী লীগ যে পরিকল্পনা করেছে তাতে ভেবে নেওয়া যায় যে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এবার গদি ছেড়ে পালাবে। এমনই মনে করেন আওয়ামী লীগের কর্মীরা। সেই সাথে বাংলাদেশের যত আওয়ামী লীগ কর্মী ও সমর্থক রয়েছে সবাইকে প্রস্তুত থাকার কথা জানিয়েছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়। চলেন দেরি না করে তার সেই লাইভ ভিডিওটি একটু দেখে আসা যাক। আপনারা জানেন 13 তারিখ আগামী পরশুদিন আমরা ডেকেছি ঢাকা অবরোধ। ঢাকা অবরোধকে আপনাদের সফল করতে হবে। আমার অনুরোধ আপনাদের প্রতি যে আপনারা কেউ, এরা গায়ের জোরে চেষ্টা করছে, তবে আপনারা কেউ কাজে যাবেন না। ছাত্রছাত্রীরা স্কুল কলেজে ক্লাসে যাবেন না। দোকানপাট, বাস, রিক্সা সব বন্ধ রাখবেন। এরা গায়ের জোরে চেষ্টা করছে দমন করতে, তবে ভয় পাওয়ার কিছু নাই। আপনারা যদি বাসায় থাকেন এরা আপনাদের কিচ্ছু করতে পারবে না। দেশটাকে বাঁচানোর জন্য এটাই এখন পথ। আপনারা যদি না চান যে রাজাকারদের হাতে দেশ চলে যাক, বাংলাদেশের ইতিহাস মুছে ফেলা হোক, বাংলাদেশ যে বাংলাদেশ আমরা ভালোবাসি সেটা শেষ হয়ে যাক, তাহলে এখনই সময়। শুধু তাই নয়, এবার আওয়ামী লীগ যেভাবে ছক এঁকেছে তাতে করে বোঝাই যাচ্ছে যে এবার ছাত্রদের পরিস্থিতিও অনেকটা খারাপ হতে পারে। কেননা এই দেশ দ্বিতীয়বার স্বাধীন, কিন্তু ছাত্ররা একাই করেননি, করেছে দেশের অনেক হাজারো লাখো কোটি মানুষ। কিন্তু দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করে সব ধরনের সুবিধা পাচ্ছে ছাত্রদের দল এনসিপি, যা এই সমাজের মানুষের কাছে ধীরে ধীরে বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছে এনসিপি বলে মনে করেন দেশের হাজারো জনগণ। জুলাই আন্দোলনের সময় এই ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশ ছাড়া করে এই ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশের মানুষের সাথে প্রতারণা করেছে বলে অনেক মিডিয়ার সূত্র ধরে জানা গিয়েছে। এছাড়াও ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখনও মনে করেন অবৈধ সরকার। আওয়ামী লীগ মনে করেন এই দেশ তাদের কাছ থেকে পরিকল্পিতভাবেই ছিনিয়ে নেওয়া হয়েছে। তাই আবারও এই দেশ তাদের হাতে তুলে নেওয়ার জন্য যা যা করা দরকার তার সবটুকু দিয়ে করে আওয়ামী লীগকে এই বাংলাদেশের মাটিতে ফেরানোর পরিকল্পনা চলছে ভিতরে ভিতরে। যার বড় উদাহরণ হল আগামী 13 নভেম্বর এই আওয়ামী লীগ কতটা শক্তিশালী দল হলে এমন কাজ করতে পারে ভাবা যায়। এই আওয়ামী লীগের কর্মীরা নিজেদের জীবন দিতেও প্রস্তুত দলের জন্য। তাই তো যারা আওয়ামী লীগকে ভালোবাসে তারা যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিতে না পারে, তাহলে ভোট কেন্দ্রে অনেকেই যাবে না বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী। আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে না পারে আমি গামছা নিয়ে নির্বাচন করতে যাব না। তাকে আমি অনেকবার বলেছিলাম এই দেশের বিরোধীরও জায়গা আছে, এই দেশের চোরেরও জীবনের নিরাপত্তা দিতে হবে। বিএনপি করলেই জেলে নিবা, জামাত করলেই জেলে নিবা, এটা কিন্তু চলবে না। সেই সাথে আওয়ামী লীগকে দেশে ফেরাতে মরণের কাফন এবার সাথে করে নিয়ে মিছিলে অংশগ্রহণ করার ভিডিওটি বেশ সাড়া ফেলেছে গণমাধ্যমে। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, আপনারা কি মনে করেন আওয়ামী লীগ কি আবারও এই দেশের মাটিতে ফিরতে পারবে? এই বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়াও ভিডিওটিতে একটি লাইক দিয়ে অন্যকে দেখার জন্য শেয়ার করে দিতে পারেন।